কি গো হলো? আরে আমার দেরি হয়ে যাচ্ছে, ট্রেনটা এবার বেরিয়ে যাবে। দাঁড়াও বাবা, আসছি আসছি। এত তাড়া দিলে কি করে হবে? আমি তো একা হাতে সব সামলাচ্ছি নাকি? তোমার টিফিন, রিনি স্কুলে যাবে তার জন্য ওকে তৈরি করা, আবার তার সঙ্গে তোমার বড় মেয়ে চুমকির পড়াশুনো। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। ভাগ্যিস তুমি ছিলে, তাই সংসারটা টিকে আছে। থাক থাক, অনেক হয়েছে। আচ্ছা বাবা, আচ্ছা এবার আমি আসি কেমন? তোমরা সবাই সাবধানে থেকো। চুমকি মা, বেশি দুষ্টুমি করো না, মার কথা শুনবে। আচ্ছা বাবা। আচ্ছা আমি এলাম গো, তোমরা সবাই সাবধানে থেকো। আমায় একলা রেখে তুমি কোথায় চলে গেলে মা? সৎ মা আমায় একটুও ভালোবাসে না, শুধু মারে। আর বাবা তো শহরেই বেশি থাকে, আমি বাবাকে কিছু বলতেও পারি না। তাহলে তো আমার সৎ মা আমাকে মারবে বলেছে। বাহ, কি সুন্দর তুমি, রঙিন প্রজাপতি। ও মা, এত বড় একটা সুন্দর পুতুল এখানে কে রেখে গেল? আরে সেই প্রজাপতিটাকে তো আর দেখছি না, কোথায় গেল? কোথায় গেল? রিনির কত পুতুল আছে, আমার সব পুতুল মা আর রিনি দুজনে মিলে ভেঙে দিয়েছে। এই পুতুলটাকে আমি বাড়ি নিয়ে যাব, আমার সঙ্গে সঙ্গে রাখবো। কি রে, তুই যাবি তো? আজ থেকে আমরা দুজনে বন্ধু হলাম। তোর নাম হবে নাম নাম হ্যাঁ হ্যাঁ, তোর নাম হবে রুমকি। আমি চুমকি আর তুই রুমকি। আমরা দুজনে খুব করে গল্প করব, খেলা করব। আর এ মা, একদম ভুলে গেছি, বাসনগুলো ঘাটে পড়ে আছে। যাই, আমি বাসনগুলো মেজে ফেলি। কে এইসব বাসন মাজলো? এই তো আমি বাসনগুলো রেখে ওই দিকে গেলাম। ও বাবা, এর মধ্যে বাসন মাজাও হয়ে গেল? হ্যাঁ মা, এবারে আমি তাহলে পড়তে বসে। দাঁড়া, পড়তে বসবি পরে। আগে গিয়ে ঘর ভর্তি ময়লা কাপড় পড়ে আছে, সেগুলো কেচে নিয়ে যা। হ্যাঁ, ও মা, দেখি দেখি, এই পুতুলটা আবার কোত্থেকে নিয়ে এলি? এটা ঘাটের পাশে ঝোপের মধ্যে পড়েছিল, এটা আমি আমার কাছে রাখবো। আচ্ছা আচ্ছা, যা খুশি কর তুই, কিন্তু আগে কাপড়গুলো কেচে নিয়ে যা। সাবানটা সাবানটা আমি কোথায় রাখলাম? যা, সাবানটা আনতেই ভুলে গেলাম। এখন আবার বাড়ি গিয়ে সাবান আনতে গেলে অনেক দেরি হয়ে যাবে। যাই, একবার ধোপা কাকুর কাছে যাই, সাবানটা চেয়ে দেখি যদি দেয়। ও ধোপা কাকু, ধোপা কাকু, একটু শুনবে? আরে চুমকি, বলো বলো, কি খবর তোমার? আমি না বাড়ি থেকে সাবানটা আনতে ভুলে গেছি, তুমি তোমার সাবানটা একটু দেবে? কাজের সময় মজা করছো চুমকি? কেন মজা করবো কেন? একটু সাবানটা চাইছি কাপড়গুলো কাচবো বলে। কাঁচা কাপড় আবার কাচবে কি? কাঁচা কাপড় মানে? সব কাপড় তো কেচে ডাই করে রেখেছো দেখছি। ওমা, কে এই কাপড়গুলো কেচে রাখলো? আমি তো সাবান আনতে কাকুর কাছে গেলাম, আর এর মধ্যে কাপড় সব কাঁচা হয়ে গেল। কি রে রুমকি, তুই দেখেছিস কে আমার কাপড়গুলো সব কেচে গেল? তখন বাসনগুলো কে যেন মেজে গেল, এখন কাপড়গুলো কে কেচে গেল বুঝতেই পারছি না।
আমার আমার খুব ভয় করছে। আমি আমি যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। মা, আমি আর খেতে পারছি না, পেট ভরে গেছে। কোথায় খেলি মা? মাছটা তো পাতেই পড়ে রইলো। না খেলে পড়াশোনা করবি কি করে বল? এবার কিন্তু তোকে ক্লাসে প্রথম হতে হবে। হ্যাঁ। ওরে বাবা, প্রথম? হ্যাঁ, প্রথম। ওই হতচ্ছাড়ি চুমকি গত বছর ক্লাসে প্রথম হয়েছিল। এই বছর তুই প্রথম না হলে আমার আর মুখ থাকবে না মা। মা, আমায় একটু খেতে দেবে? খুব খিদে পেয়েছে। এই যে আমার মহারানী এলেন, ওনাকেও খাবার বেড়ে দিতে হবে। রান্নাঘরে পান্তা ভাত রাখা আছে, নিজে গিয়ে খেয়ে নাও। পান্তা ভাত? কেন, পান্তা ভাত কি খাওয়া যায় না? বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নাও, না হলে ওটাও আর পাবে না। ঠিক আছে। ওরে বাবারে, ইস, এবার আমি কি করব? এই খাবারটাও নষ্ট হয়ে গেল। মা তো আর খেতে দেবে না আমাকে। মা গো, ও মা, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে? আমার যে বড্ড খিদে পেয়েছে মা। বোনের জন্য গরম মাছ ভাত, আর আমার বেলায় বাসি পান্তা ভাত। এগুলো এখানে কে নিয়ে এলো? এত খাবার, কত রকম খাবার! কে কে এইসব করছে বলতো? সকাল থেকে সবকিছু অন্যরকম হচ্ছে। যাই হোক, বড্ড খিদে পেয়েছে আমার, আগে বরং খেয়ে নি। চুমকি, ও চুমকি, পান্তা ভাতের থালাটা। কি এত খাবার কোথায় পেলি? জানি না মা, হঠাৎই কোথা থেকে খাবারগুলো চলে এলো। তাই নাকি? কোথা থেকে চলে এলো কিচ্ছু জানো না? না, সত্যি করে বল, কার বাড়ি থেকে চেয়ে এনেছিস? না না না, কারোর কাছ থেকে চেয়ে আনিনি, আমি সত্যি বলছি। তুই ভালো কথাই শুনবি না? না, দাঁড়া, দেখাচ্ছি তোর মজা। মেরে মেরে তোর হাড়গুলো গুঁড়ো করে দেবো আজকে। কোথেকে পেয়েছিস? কার বাড়ি থেকে এনেছিস? আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না এই মেয়েটাকে। একটা কিছু করো ঠাকুরপো, আমারই খাচ্ছে আর আমারই ঘরে নিঃশ্বাস ফেলছে। মাঝে মাঝে দু এক ঘা দাও না কেন বৌদি, তাহলেই তো ঠান্ডা হয়ে যায়। আরে আমি কি ওকে ছেড়ে দিয়েছি ভেবেছ? কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। যতই কাজ দিই না কেন, সব তাড়াতাড়ি শেষ করে ঠিক সময় পড়তে বসে যায়। কি যে করি একে নিয়ে, কিছুই ভেবে পাচ্ছি না। কিছু চিন্তা করো না বৌদি, ওর ব্যবস্থা আমি করছি। এখান থেকে 12 ক্রোশ দূরে আছে ময়নাডাঙ্গার চড়া, ওখানে ওকে ছেড়ে দিয়ে আসবো। রাত হলে শেয়াল কুকুর ছিঁড়ে খাবে, তোমার দুশ্চিন্তাও দূর হবে। তাই ভালো, তাই ভালো, যা করার তাড়াতাড়ি করো। কাল ভোরবেলায় আমি ওকে এসে নিয়ে যাব, তখন এই দিকটাতে খুব বেশি লোকজন থাকে না। ওকে বলবেন মেলায় নিয়ে যাব, পুতুল কিনে দেবো। বেশ বেশ বেশ, তাই বলবো। তবে যাই করো, একটু সাবধানে। আরে কিছু চিন্তা করবেন না বৌদি, আমি হলাম গায়ের হাবুল মুরব্বি, আমার দিকে আঙুল তোলে তেমন কারো সাহস নেই এই গায়ে। যাকে আজ আসি, কাল কিন্তু ওই কথাই রইল। দাঁড়া, এবার দেখাচ্ছি মজা। রিনিমা, রিনিমা, চুমকি, এই চুমকি, তোরা একটু বাইরে আয় তো। শোন মা রিনি, একটু আগে হাবুল কাকু এসেছিল। কাল সকালবেলায় তোমাদের হাবুল কাকু মেলায় নিয়ে যাবে, বুঝেছো? আর হাবুল কাকু বলেছে পুতুলও কিনে দেবে। কি মজা, কি মজা, পুতুল কিনে দেবে। কিন্তু তুমি যাবে না মা? আমার কি আর সেই উপায় আছে? তোর বাবা তো সন্ধ্যাবেলায় ফিরে আসবে, তার জন্য তো রান্না বান্না করতে হবে। ও আচ্ছা। শোন, আমি তোর হাতে কিছু টাকা দিয়ে দেবো, রাস্তায় কাজে লাগতে পারে।
সাবধানে রাখবি কিন্তু, হ্যাঁ? আর চুমকি, তুইও যাবি বোনের সাথে, বোনের খেয়াল রাখবি, বুঝেছিস? ঠিক আছে মা। আরে মাঝি ভাই, তাড়াতাড়ি চালাও, আমাদের আবার ফিরেও আসতে হবে তো। কিছু চিন্তা করবেন না দাদা ভাই, বেলা 1 প্রহরের মধ্যে আপনারা পৌঁছে দিমু। কিরে চুমকি, হাতে পুতুল ধরে বসে আছিস যে, কি নাম তোর পুতুলের? রুমকি। খুব ভালো। তুই শুনলাম ক্লাসে ফার্স্ট হয়েছিস, বড় হয়ে কি করবি রে তুই? আমিও বাবার মতো শহরে গিয়ে চাকরি করব। একটু পরেই তুই অন্য জায়গায় চলে যাবি, পরের জন্মে শহরে যাস। ইমা, এটা কোথায় এলাম? মেলা কোথায় এখানে? শুধু তো মাঠ। ওই তো জঙ্গলের পরেই মেলা বসেছে, চল আগে নৌকা থেকে তো নাম। আর চুমকি, ওই যে দূরে দেখছিস একটা দোকান, ওখান থেকে নৌকার টিকিটটা কেটে আন, এই নে পয়সা। তাড়াতাড়ি আসবি। আরে মাঝি ভাই, তাড়াতাড়ি চলো, ও ফিরে আসার আগে বেরিয়ে চলো। কি কইতেছেন কথা? ওই ছুরিটারে না নিয়ে বেরিয়ে যাবো? এটা ধরো আর চুপচাপ নৌকাটা চালাতে শুরু করো, চলো। বৌদি, ও বৌদি। তোমরা তোমরা সব এসে গেছো? ওকে ওকে ওখানেই রেখে এসেছো তো? জিজ্ঞেস করুন না আপনার মেয়েকে কেমন ভেলকিটা দেখালাম। আমাদের ছোট নদী চালি। ও কি চুমকির গলা না? হ্যাঁ তাই তো, চুমকির গলা। হ্যাঁ দেখি তো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। এ কি, তুই কখন এলি? এই তো এক্ষুনি মা। একা তুই কি করে চলে এলি? মা খুব লাগছে, মা খুব লাগছে। মানে মানে আমি তো মা খুব লাগছে। মা মা, বাবা মনে হয় আসছে। হ্যাঁ মা, বাবাই আসছে। শোন, এখনকার মতো তোকে ছেড়ে দিলাম, রান্নাঘরে যা, গিয়ে 50টা রুটি কর, বুঝেছিস? তোর বাবা যেন হাত পা ধুয়ে বসে না থাকে, বুঝলি? আর যদি একটু দেরি হয় তাহলে তোর নামে এমন নালিশ করব যে বাবার হাতে মার খেয়ে মরবি, বুঝেছিস? মা থাকলে কিছুতেই আমার সাথে এমনটা হতো না। এত রুটি আমি একা একা কি করে করব? যাই, ছড়ার বইটা নিয়ে আসি, ছড়া মুখস্থ করতে করতে রুটি করব। তুই থাক রুমকে, আমি এক্ষুনি আসছি। এ কি, সব রুটি এর মধ্যে কি করে তৈরি হয়ে গেল? কে রে রুমকি, সত্যি করে বলতো, সব রুটি তুই বানিয়ে দিলে? সে কি, এর মধ্যে সব রুটি কি করে তৈরি করলি? না মানে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করে বানালাম তো তাই। যা, নিজের ঘরে যা। না 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 না, আমার মোটে ওর ভাবগতিক ভালো লাগছে না। রিনি তো বললো যে হাবুলোকে চড়ায় একলা ফেলে চলে এসেছিল। তাহলে তাহলে কি করে ও একলা একলা চলে এলো? হ্যাঁ, আর এইটুকু সময়ের মধ্যেই বা কি করে এত রুটি বানিয়ে ফেললো? হ্যাঁ, আমাকে আজকের রাতের মধ্যেই ওর একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমার আর রিনির জন্য বিপদ ক্রমশ বেড়েই যাবে। সবাই ঘুমিয়ে পড়েছে, এই বেলা গিয়ে কাজটা সেরে আসি।
ধরে জ্বালিয়েছিস, আজ তো সব জ্বালাতনের শেষ দিন। কালকের ভোর আর তোকে দেখতে হবে না। এই খিলের গায়ে এ কি? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার বড় মেয়ে ভূতের পাল্লায় পড়েছে গো। ও, আমাকে মেরে ফেললো রে বাবা রে বাবা, মেরে ফেললো। বলো বাবা রে, আমার মেলা ফেললো রে, বাঁচাও, বাঁচাও। ছি ছি ছি, আমি কোথায় ভাবলাম মাহারা মেয়েটাকে মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে তুমি ওকে যত্নে মানুষ করবে, আর তুমি কিনা সত্যি ভাগ্যিস ওই পুতুলটা আমার চোখ খুলে দিল, না হলে তো আমি কিছুই জানতে পারতাম না। আর এই অভাগা মেয়েটার যে কি হতো আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। আমার অপরাধের কোনো ক্ষমা নেই গো, তবু এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি গো। আমি চুমকিকে আর মারবো না, ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসবো। ও চুমকি, তোর বাবাকে বুঝিয়ে বল না। হ্যাঁ বাবা, আমিও দিদিকে আর হিংসা করব না। অন্যায় আমারও হয়েছে, চুমকির ওপর আমিও একদম খেয়াল রাখিনি। ওই পুতুলটা ভুতুরে হলেও আমাদের সবাইকে উচিত শিক্ষা দিয়েছে। আমি বুঝেছি, ও আমাদের সবাইকে ভালোভাবে থাকার নির্দেশ দিয়ে গেছে। এই দিদি, আমায় তোর পুতুলটা খেলতে দিবি? হ্যাঁ দাঁড়া, আমি